সে মধুসূদন দত্তের কথা বলি, নবীনচন্দ্র সেন, গিরিশচন্দ্র ঘোষ বা দ্বিজেন্দ্রলাল রায়, সকলেই তাদের কবিতা, গানে, নাটকে স্বদেশ চেতনার বাণ এনেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বন্দে মাতরম ধ্বনি, নবীনচন্দ্রের পলাশীপুত্র কাব্য, মধুসূদনের সেই মেঘনাদ বত্তার সূক্ষ্মভাবে স্বদেশ চেতনার সুর, দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক, কবিতা, গান, বিংশ শতাব্দীর সূচনাতেই রবীন্দ্রনাথের গান এই স্বদেশ প্রীতির বাণ ডেকেছিল। বাঙালিকে ঐক্যবদ্ধ করতে, বাঙালিকে একত্রিত করতে, বাঙালির নিজের শক্তির প্রকাশ ঘটাতে, তার জননী জন্মভূমির চেতনা জাগিয়ে তুলতে কবিরা এইসব গান, কবিতা লিখেছে। ভারতীয় পুরাণে জননী সঙ্গে জন্মভূমিকে একত্রিত করে দেখা হয়েছে। জননী জন্মভূমি, জননীর জন্মভূমিষ্য স্বর্গাদপি গড়িয়াসি বলে ঘোষণা করা হয়েছে। সেই যে জন্মভূমির প্রতি সন্তানের দায়বদ্ধতা, ভালোবাসা, স্নেহ, প্রীতি, তারই প্রকাশ এই কবিতা। সন্তান বহু দূরে চলে গেলেও সে কোনোভাবেই জন্মভূমিকে ভুলতে পারে না। যে জন্মভূমিতে সে লালিত পালিত হয়েছে, যে জন্মভূমির মাটি, বাতাস, পথঘাট সন্তানকে বড় করে তুলেছে, সেই জন্মভূমির সঙ্গে সন্তানের একটা স্নেহমাখা সুর যেন কোথায় বেঁধে আছে। সন্তান বহু চেষ্টা করলেও তা থেকে বিচ্যুত হতে পারে না। আবার বহু দেশে ঘুরে, বহু দেশে ফিরে, বহু উজ্জ্বল আলো, বাতিঘর, স্তম্ভ, সৌধ দেখেও সন্তানের কাছে তার জন্মভূমি প্রিয় বলে মনে হয়। কারণ জন্মভূমির সঙ্গে সন্তানের যে নারীর যোগ, তা কখনোই ছিন্ন হতে পারে না। আমরা মধুসূদন দত্তের যদি কবিতা পড়ি, সেই কপোতাক্ষ নদ কবিতার কথা, বা অরুণ মিত্রের জনম দুঃখিনীর ঘর কবিতার কথা, আরো কবিতার কথা, যেসব কবিতায় এই জন্মভূমির প্রতি সন্তানের স্মৃতি মেদুর জীবনচিত্র ফুটে উঠেছে। এই কবিতাটিতেও দ্বিজেন্দ্রলাল রায় তার জন্মভূমির কথাই ব্যক্ত করেছেন। দ্বিজেন্দ্রলাল রায় বিদেশে গিয়েছিলেন, বিলেতে গিয়েছিলেন। সেই বিদেশে গিয়েও তার যে জন্মভূমির প্রতি মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা একটুকু হারিয়ে যায়নি, বা বিদেশের সেই উজ্জ্বল আলো, বাতি ঘর, তার সমস্ত সৌধ, চারিদিকের রোমান্টিক পরিবেশ, মায়াময় উজ্জ্বল চিত্র যে তাকে মুগ্ধ করেছে ঠিকই, কিন্তু তার থেকেও তার জন্মভূমি যে বড় সত্য বহন করে চলেছে, সেটা তিনি খুব স্পষ্টভাবে জানিয়েছেন। কবিতাটি দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্য আর্যগাথা কাব্য থেকে নেওয়া। কাব্যটি প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। সেই কাব্যের কবিতা এটি। কবিতাটি পড়ছি। কি মাধুর্য জন্মভূমি জননী তোমার, হেরিব কি তোমারে মা নয়নে আবার। জন্মভূমি সত্য সুন্দর, তা যতই পঙ্কিল হোক, যতই জীর্ণ হোক,
যতই এলোমেলো হোক, সন্তানের চোখে জন্মভূমি পবিত্র, মায়াময়, মায়াময় সৌন্দর্যে তা ভরপুর। বলছে কি মাধুর্য জননী জন্মভূমি তোমার। বারবার বলছি যে জন্মভূমির সঙ্গে জননী মা এবং মাতৃভূমি এক স্রোতে ভেসে যায়। সন্তানের কাছে মা যেমন প্রিয়, জন্মভূমিও তেমনি প্রিয়। সন্তানের কাছে মা ও জন্মভূমি কখনোই পৃথক হতে পারে না। বলছে কি মাধুর্য তোমার। সত্যি তো, এই বাংলার প্রকৃতি, তার গাছপালা, তার আকাশ বাতাস, তার জনপদ জীবন, তার পশু পাখি, তার শস্য শ্যামলা প্রকৃতি, তার ফসল, সবই তো অপরূপ সৌন্দর্য। এজন্যই তো কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, তোমাদের যেখানে ইচ্ছা চলে যাও, আমি এই বাংলার বাড়ি পড়ে রইব। আসলে বঙ্গদেশের এই সৌন্দর্য আর কোথাও পাওয়া যাবে না। সেজন্য কবিও বলছেন কি মাধুর্য জননী তোমার। কতদিন আছি ছেড়ে তবু কি ভুলিতে পারি। বিদেশে রয়েছেন কবি, জন্মভূমি থেকে দীর্ঘদিন গৃহ ছাড়া, তবুও তার মনে হচ্ছে তার স্মৃতিতে জন্মভূমি সদা জেগে আছে। যে কথা বারবার বলছিলাম, জন্মভূমি থেকে সন্তান কর্মের সূত্রে, পড়াশোনার সূত্রে বা অন্য কোনো কারণে বিদেশ বিভুঁইয়ে চলে যেতে পারে, ভিটে মাটি থেকে উচ্ছেদ হতে পারে, কিন্তু সন্তানের মস্তিষ্কে জন্মভূমি চিরদিন জেগে থাকে। সেজন্যই বলছে কতদিন ছেড়ে এসেছি তোমার সেই পল্লী গৃহ, তোমার সেই চাষবাসের ভূমি, তোমার সেই পাখির কলতান, তোমার সেই প্রবাহিত নদীর স্রোত, তোমার সেই বৃক্ষ বনানী ছেড়ে কতদিন আমি চলে এসেছি, তবু আমি তোমাকে ভুলতে পারিনি। তোমাকে আমার পক্ষে ভোলা সম্ভব নয়। তবু জাগিছ মাত হৃদয়ে আমার। কতদিন ছেড়ে চলে এসেছি, তবুও তোমার কথা, তোমার স্মৃতি সতত আমার মনে জেগে থাকে। আমি যেখানেই যাই, বিদেশ বিভুঁই, নগরে প্রান্তরে, যেখানেই যাই, তোমার কথাই আমার মনে জেগে থাকে। তোমার সেই স্মৃতি সৌরভ, তোমার সেই উজ্জ্বল কানন, তোমার সেই জীর্ণতা, তোমার সেই পঙ্কিলতা, তোমার সেই ভগ্নস্তূপ, সব মিলেই কি আমার জন্মভূমি। সেই জন্মভূমি যেন আমার স্মৃতিতে আজও জেগে থাকে। এবং এটাই সত্য, সন্তান কোনো দিনই জন্মভূমি থেকে বিচ্যুত হলেও তার স্মৃতিকে ভুলতে পারে না, ভোলা সম্ভব নয়। লালিত শৈশব যথা চাপিত যৌবন, ভুলিতে সে প্রিয় দৃশ্য চাহে কি গো মন। বলছে তোমার জন্মভূমির যে স্মৃতি সৌরভ, শৈশব যৌবনের খেলাধুলা, হাঁটা চলা, নদীতে স্নান, বৃক্ষে ওঠা, ফল পাড়া, কৃষিকাজ দেখা, তা কি ভোলা যায়? ভোলা সম্ভব। এ বিচিত্র হতে পারে একটি গ্রামের শিশুর যে শৈশব, তার সঙ্গে একটি শহরের শিশুর শৈশবের অনেক পার্থক্য রয়েছে, একথা ঠিক। যে চিত্র আমরা অন্য কবিতায় পেয়ে যাব, বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের বধূ কবিতায় আমরা পেয়ে যাব, ঠিক। কিন্তু যে যেখানে বড় হয়েছে, তার যে স্মৃতি, শৈশব যৌবনের যে স্মৃতি, যে স্মৃতির সঙ্গে আনন্দ, ব্যথা, রোমান্টিকতা, কল্পনা, বেদনা সব মিলেমিশে রয়েছে, যে মাটিতে আমি দাঁড়াতে শিখেছি, যে মাটিতে আমি হামাগুড়ি দিতে শিখেছি, যে মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলা শিখেছি, যে মাটিতে দাঁড়িয়ে আমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছি, যে মাটিতে দাঁড়িয়ে আমি
মা বলা ডাক শিখেছি, সেই মাটিকে আমি ভুলতে পারি না, সেই জন্মভূমিকে ভোলা সম্ভব নয়। সেই সন্তানের মনে সেই শৈশব যৌবনে লালিত পালিত হওয়া জন্মভূমি চিরকাল জেগে থাকে। কবিও বলছেন যে ভুলিতে সে প্রিয় দৃশ্য চাহে কি মন, বলছে সে দৃশ্য কোনো সময়ই ভুলতে চায় না। যতবারই আমি ভোলার চেষ্টা করি, যতবারই জন্মভূমির স্মৃতিচারণ ভুলে অন্য কিছু নিয়ে ভাবার চেষ্টা করি, ততবারই যেন জন্মভূমির স্মৃতি সৌরভ মাথায় ঘুরে ফিরে আসে। এ আসলে বাস্তব চিত্র, যা থেকে তুমি বিচ্যুত হতে চাইবে তাই তোমার মনে বারবার হানা দেবে। আর সন্তানের নারীর সঙ্গে, সন্তানের হৃদয়ের সঙ্গে, সন্তানের মস্তিষ্কের সঙ্গে, সন্তানের জীবনাচরণের সঙ্গে জন্মভূমি যেহেতু একেবারে সংযুক্ত হয়ে আছে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ফলস্বরূপ সন্তান চেষ্টা করলেও তার জন্মভূমিকে বিচ্যুত করতে পারে না। প্রতি তরুলতা শোনে মিশ্রিত জড়িত মনে, স্মৃতি চোখে প্রিয় ছবি হেরি ভারবার। সেই তরুলতা, সেই বনানী, সেই প্রকৃতি, সেই নদ নদী, সেই শস্য শ্যামলা প্রান্তর, সেই কৃষি জমি, সেই জীবনচিত্র, আমবাগান বাসবন, ইটকাঠ, নগর প্রান্তর, জানি আমার জন্মভূমি, সেই তরুলতা, সেই জনপদ জীবন, মিশ্রিত জাতি জনজাতি, বহুমুখী বহুবিধ মানুষের বসবাস, সমস্ত কিছু নিয়ে যে মিশ্রিত অনুভব, বলছে তা আমার স্মৃতিতে বারবার হানা দেয়, তা আমার স্মৃতিতে বারবার ঘুরে ফিরে আসে। আমি বিদেশ বিভুঁইয়ে যতই থাকি, যতই সৌন্দর্য ঢলঢল সাগরের উপনগরীতে থাকি, তবুও আমার স্মৃতিতে আমার সেই পল্লী জীবন, আমার সেই জননী জন্মভূমি, আমার সেই জন্মভূমির সৌরভ, আমার সেই জন্মভূমির সৌন্দর্য বারে বারে হানা দেয়। আমি কিছুতেই তা ভুলতে পারি না, বলতে চাইও না। কেনই বা সন্তান তার জন্মভূমিকে ভুলে যাবে, যে জন্মভূমির উপর দাঁড়িয়ে একটি মানুষ বড় হয়, যে জন্মভূমির উপর দাঁড়িয়ে একটি শিশু কথা বলা শেখে, মা ডাক শেখে, সেই জন্মভূমিকে একটি শিশু কেনই বা ভুলে যাবে? না ভোলাই বাঞ্ছনীয় সেই না ভোলার স্মৃতি, সেই মনের কোণে জেগে থাকা বললি জননীর স্মৃতি, বললি জন্মভূমির স্মৃতি, কবি স্মৃতিচারণ করে যাচ্ছে। তোমা বিনা অন্য কারে মা বলিতে ডাকে, কখনো বাসনা মা নাহি হয় চিতে, বলছে তোমাকে ছাড়া অন্য কাউকে জন্মভূমি বলে ডাকতে আমার চিত্তে ব্যথা জাগে। তোমাকে ছাড়া আমি আর কাউকেই জন্মভূমি বলে ডাকতে পারবো না। তোমাকে ছাড়া অন্য কোনো শহরকে প্রদেশকে জন্মভূমি বলে ডাকা আমার বাসনায় আসে না, আমার চিত্তে সেই সত্য উদিত হয় না। যে কথা বারবার বলছি, সন্তানের সঙ্গে জন্মভূমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের দেহের সঙ্গে যেমন অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তেমনি সন্তানের সঙ্গেও এই জন্মভূমি অবিচ্ছিন্নভাবে জড়িয়ে আছে। তাকে তার মধ্যে কোন বিচ্ছেদ রেখা টানা সম্ভব নয়। কবিও বলছেন তোমাকে ছাড়া অন্য কোন প্রদেশকে, অন্য কোন অঞ্চলকে, অন্য কোন ভূখণ্ডকে, অন্য কোন ভূগোলকে আমি জন্মভূমি বলে মেনে নিতে পারবো না। শুধু তো জন্মভূমি নয়, অন্য কোন ভূখণ্ডকে ভূগোলকে আমার স্বদেশ বলেও আমি মেনে নিতে পারবো না। সে যতই উজ্জ্বল হোক, সে যতই সৌন্দর্যতর হোক, সে যতই মায়াময় হোক, সে যতই স্মার্ট হোক, সে যতই বড় শহর হোক, আমি পারবো না। আমি যেখানে বড় হয়েছি, আমার শৈশব
যৌবনের সঙ্গে যে ভূখণ্ড জড়িয়ে, যে ভূগোল জড়িয়ে, যে বাতাবরণ জড়িয়ে, যে পরিবেশ জড়িয়ে, যে পরিবেশের সমস্ত কিছু জড়িয়ে, সেই জন্মভূমি আমার স্মৃতিতে সারা জীবন জেগে থাকবে। আভূষণ শোভা রাশি মা তব ভালোবাসি। হ্যাঁ, ভূষণহীন সৌন্দর্য, ভূষণময় সৌন্দর্য, তার অপরূপ শোভা রাশি, তার শোভাহীন অন্যায় সমস্ত কিছু নেই, তাকে আমি ভালোবাসি। আসলে অরুণ মিত্রের কবিতায় সেই জনম দুঃখিনীর ঘরে যেমন সন্তান ফিরে এসেছিল, সে এই ঘরের আর কিছুই নেই, সবই ভগ্নস্তূপ হয়ে গেছে, তবুও জন্মভূমির প্রতি টান। বা মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদ কবিতায় যেমন হয়েছিলেন, ফ্রান্সের ভার্সাই নগরে বসে সে কপোতাক্ষ নদের কথা ভাবছেন, অত বড় বড় নদী তার সৌন্দর্য থেকে বিচ্যুত হয়েও সে তার ছোট নদী কপোতাক্ষের কথা ভাবছেন, কপোতাক্ষের কথাই তার মনে ভেসে আসছে। এই কবি বলছেন যে আমার জন্মভূমি শোভাময়, শোভা রাশিতে পরিপূর্ণ, তা ভূষণময়, তাকে আমি বড় ভালোবাসি, তাকে আমি নিজের জননীর মতো করেই ভালোবাসি। চাই না সুরম্য স্থান, নানা অলঙ্কার, স্বর্গীয় মাধুর্যময় স্বদেশ আমার। বলছে আমি কোনো রমণীয় স্থান চাই না, আমি কোনো সুন্দরতর স্থান চাই না, আমি কোনো অলংকার চাই না, আমি কোনো উপহার চাই না, আমি কোনো সৌন্দর্য চাই না। আমার কাছে সৌন্দর্য কি? স্বর্গীয় মাধুর্যময় স্বদেশ আমার। আমার কাছে স্বদেশী একমাত্র সুখ, আমার কাছে স্বদেশী একমাত্র শান্তি, আমার কাছে স্বদেশী একমাত্র সৌরভ, আমার কাছে স্বদেশী একমাত্র শান্তির বাণী নিয়ে আসে। আমার স্বদেশ, আমার জন্মভূমি শ্রেষ্ঠ। এই দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন, সকল দেশের রানী সেজে, সে যে আমার জন্মভূমি, ধনধান্যে পুষ্পে ভরা, সেই যে কবিতা, যে আমার জন্মভূমি সকল দেশের সেরা। এখানে এসে বলছেন যে আমার জন্মভূমির কিছু না থাকতে পারে, অনন্ত শোভা রাশি না থাকতে পারে, তবু আমার জন্মভূমি সৌন্দর্যময়, আমার জন্মভূমিতেই যেন স্বর্গীয় সুখ আমি অনুভব করি। আমি চাই না অলংকার, আমি চাই না রমণীয় স্থান, আমি চাই না সুন্দরতর আনন্দ নিকেতন, আমি চাই না রোমান্টিক বাসভবন, কল্পভূমি আমি চাই না। আমার জন্মভূমি আমার কাছে স্বর্গীয় সুখ এনে দেয়। কবিতাটিতে কবির ব্যক্তি অনুভবের কথা, অবশ্যই গীতি কবিতা, গীতি কবিতায় ব্যক্তি অনুভবই প্রধান হয়ে ওঠে। কবিরও ব্যক্তি অনুভব তার জন্মভূমিকে কেন্দ্র করে ব্যক্ত হয়েছে, এবং সেই জন্মভূমির স্মৃতিচারণের মধ্যে রয়েছে স্বদেশ চেতনা। আজকের শিশু তার পল্লী গ্রাম থেকে চলে গিয়ে গ্রামকে ভুলে যায়। তোমরা যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস পড়ো, তাহলে দেখবে যে রমেশ আবার তার গ্রামে ফিরে এসেছে, গ্রামের উন্নতি কল্পে নিজেকে নিয়োগ করেছে। রমেশের জ্যাঠাইমা বিশ্বেশ্বরী বলছেন, যদি গ্রামে এসেছিস, গ্রামের উপকার করে যা, উন্নয়ন করে যা। সেই উন্নয়নে রমেশ নিযুক্ত। আর এই কবি তার জন্মভূমিকে তার মননের চেতনে বাঁচিয়ে রাখতে চেয়েছেন, এবং সমস্ত সুখ, সমস্ত সৌরভ অপেক্ষা তার জন্মভূমি তার কাছে স্বর্গীয় সুখ নিয়ে উপস্থিত হয়। আসলে জন্মভূমির মধ্যে দিয়ে আসলে স্বদেশ চেতনার সুখ। বন্দে মাতরম যেমন মাতাকে শ্রদ্ধা, মাতা মানে এই ভূমি মাটি, এই জন্মভূমিকে শ্রদ্ধা, স্বদেশকে ভালোবাসা, স্বদেশের প্রতি শ্রদ্ধা। কবিও এই জন্মভূমির প্রতি শ্রদ্ধার মধ্যে দিয়ে এই মাটিকে, মাতাকে, এই স্বদেশ ভূমিকে স্বদেশ চেতনার সুর।